সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো চলছে। পুজো নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপেই মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে এর মধ্যেই রাজধানীর বাড্ডা কালী মন্দিরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদেরই মালামাল সহ 30 রাউন্ড গুলি চুরি হয়ে যায়। পূজা আয়োজক কমিটির সদস্যরা জানান, সোমবার মধ্যরাতে মণ্ডপের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য মণ্ডপের পাশেই একটি 2 তলা নির্মাণাধীন ভবনে বিশ্রামের ব্যবস্থা করা হয়। তবে পুলিশ সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকায় গভীর রাতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে বাড্ডা থানার এসআই মোবাশ্বির সহ 7 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং বাড্ডা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। চুরি হওয়া গুলি ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএমপি। ঘুমিয়েছিল সকালবেলা, পরে তাদের পার্সোনাল বিলঙ্গিংস এবং ওখানে ব্যাগের ভিতরে আপনাদের যে 30 রাউন্ড রাবার বুলেট ছিল, ঘুমতে করে দেখে এগুলো নাই। পরবর্তীতে আশেপাশে সার্চ করে ওই 30 রাউন্ড রাবার বুলেট এগুলো পাওয়া গেছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 7 জনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে নিরাপত্তা বাহিনীকে আরো সতর্ক থাকার আহ্বান জানান মণ্ডপে পুজো দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ।